হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা আর আমি ঘুম থেকে জাস্ট একটু আগেই উঠলাম। আর তারপর বসে একটু ফোন ঘাঁটছিলাম, তারপর ব্লগটা কন্টিনিউ করছি। তো চলো তোমরা ব্লগটার সাথে থাকো আর দেখতে থাকো, কেউ স্কিপ করো না। ঘুম থেকে উঠে আজকে একদম ডাইরেক্ট চা নিয়ে বসে গেছি। চাটা খেয়ে তারপর আজকে ফ্রেশ হতে যাব। চা খাওয়া হয়ে যাওয়ার পর আমি এখন ফ্রেশ হতে যাচ্ছি। আর আজকে সেরকম কিছুই টিফিন করিনি, শুধু চা আর বিস্কুটই খেয়েছি। আজকে আমার মাথায় শুধু চলছিল যে কতক্ষণে ফ্রেশ হয়ে এসে আজকে আমি আমার গোবিন্দর পুজোটা দেব। ফ্রেশ হয়ে আমি একদম চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। কদিন আমি পুজো দিতে পারিনি, বাবা দিচ্ছিল। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, আজকে বুধবার, এমনি বৃহস্পতিবার দিন পুজো দিতে 1.5 ঘন্টা মতো লেগে যায় সব পরিষ্কার করে ধুয়ে। তো আজকে যেহেতু বুধবার, আমি এতদিন পর পুজো দিচ্ছি, তাই ভাবলাম আজকেই সব পরিষ্কার করে নিই, তাহলে কালকে চাপটাও তো থাকবে না। আমার গোবিন্দর পুজো দেওয়া কমপ্লিট। অনেক দিন পর পুজো দিয়ে মনটা খুব শান্তি লাগছে। হ্যাপি বার্থডে। আজকে কার জন্মদিন? আমার। কেক কাটবে তো? কানু করবে না তো? কেক কাটবি না? এরকম বলছে নেই। বার্থডে গার্লকে সুন্দরভাবে আয়োজন করে দুপুরবেলা খেতে দেওয়া হয়েছে। আর বার্থডে গার্ল তো খুব খুশি, আর সবাই মিলে এখন আশীর্বাদও করছে একে একে। ওর মা, বাবা, ঠাম্মা, দাদু, আমি, আমার মা, সবাই মিলে আশীর্বাদ করেছি। আমি পুজো দেওয়ার পর তো তারপর পুকুদের বাড়ি গিয়েছিলাম। আর আজকে পুকুর বার্থডে তোমাদেরকে বললামই। তো তারপর ওকে সুন্দর করে আয়োজন করে খেতে দেওয়া হলো। তো তারপর সবাই আশীর্বাদ করলো, সেই ফাঁকে আমিও লাঞ্চ করে নিয়েছিলাম। আর সেই ওদের বাড়িতে গেছি দুপুর 2টোর সময়, এখন সন্ধ্যে 7টা বাজে আসলাম। তারপর ওদের বাড়িতে একটু ডেকোরেশনের কাজ করছিলাম, টুকটাক বেলুন টেলুন ফোলাচ্ছিলাম, আর যা টুকটাক ডেকোরেশন থাকে সেগুলো করছিলাম, করে এই 7টার সময় বাড়ি আসলাম। আর এখন খুব টায়ার্ড লাগছে, কারণ আজকে দুপুরবেলা একটু ঘুম হয়নি, ভালো লাগছে না শরীরটা। তো এখন আমি ফ্রেশ হবো, হয়ে সন্ধ্যা দেবো, দিয়ে রেডি হয়ে আমার আর একটা ফোন আছে, সেই ফোনের দোকানে যাবো, একটু কাজ করানোর আছে। দেন তারপর এসে পুকুদের বাড়িতে যাবো, কারণ তখন ওখানে সেলিব্রেশন হবে। তো চলো তোমরা ব্লগটার পুরো সাথে থাকো। গাইস, ফাইনালি রেডি হয়ে গেছে, আর মা ওদিকে রেডি হয়ে গেছে। আর বনু এসছে আমাদের ঘরে, ও তো কদিন আসতে পারিনি, ওর শরীরটা খারাপ হয়েছিল। তো এখন একটু এসছে ঘুরতে আমাদের ঘরে। আর তোমাদেরকে বললাম ফোনের দোকানে যাব, ফোনের দোকানে যাওয়া হবে না, কারণ এখন যাচ্ছি আমরা একটু মানে মাসির বাড়িতে, মানে মায়ের দিদির বাড়িতে যাব, একটু দরকার আছে। তারপর ওখান থেকে এসে বনুটার বাড়ি যাব, পুচুটার বাড়িতে। আমি আর মা বেরিয়ে গেছি এখন মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো এবার মাসির বাড়ি যাওয়া যাক। মাসির বাড়ি গিয়ে তোমাদের সাথে কোনো ক্লিপ শেয়ার করতে পারবো না, আগে থেকেই বলে দিলাম, কারণ ওরা অত ভিডিও করা, ফটো তোলা পছন্দ করে না। বার্থডে গার্ল কেক কাটিং করার পর ড্রেস চেঞ্জ করে একটু পড়তেও বসে গেছে। আজকের দিনও ওর রেহাই নেই। আর কেক কাটিংয়ের সময় আমরা ছিলাম না যেহেতু, তাই সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ছাদের ওপর ডেকোরেশন করা হয়েছিল, আর এই বেলুনগুলি আমি ফুলিয়েছি, তোমাদেরকে বলেছিলাম। আর ডেকোরেশনে আমি খানিকটা ওর বাবার সাথে হেল্প করেছি। আমি আর মা তারপর খেতে বসে গেছিলাম। আর মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, চিকেন কষা, চাটনি আর রসগোল্লা। সো গাইজ, ডিনার তো কমপ্লিট। এখনও পুচুদের বাড়িতেই আছি, একটু জাস্ট বসে আছি, পেট পুরো জাম হয়ে গেছে। মানে একটু রেস্ট না নিয়ে বাড়ি যেতে পারবো না, মানে হেঁটে যে যাবো সেই ক্ষমতাটা নেই, মানে খাওয়া বেশি হয়ে গেছে। তো আর এখন আর একজন বার্থডে গার্ল হাগিস চেঞ্জ করছে, সো ওই জন্য তোমাদেরকে আর দেখাচ্ছি না। এখনও 12টা বাজেনি, তাই এখন অবধিও বার্থডে গার্ল। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। গুড নাইট, লাভ ইউ। আর নেক্সট ইয়ার পুচু কিন্তু স্কুলে যাচ্ছে, এবার বার্থডেতেও অনেক স্কুলের সরঞ্জাম পেয়েছে। লাভ ইউ, টাটা। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য অপেক্ষা করো।